আমার বেবি হয়েছে 3 থেকে 4 মাস। আমার মনে হচ্ছে আমি ডেলিভারি ডিপ্রেশনে ভুগছি। আমার যখন ডেলিভারি হয় তার 10 দিন পরে আমি কেমন জানি ফিল করছিলাম যে শ্বাসকষ্ট বা একটু কেমন জানি অস্থির ইরিটেশন ফিল হচ্ছিল, সাফোস্টিকেটেড ফিল হচ্ছিল। তো আমি তখন ডক্টরকে দেখাই, মেডিসিন ডক্টর। তা আমার তখন আসলে ঘুম হচ্ছিল না, তো আমাকে সে আর কি মাইলাম 7.5 mg সাজেস্ট করে। আমি তার বাইরে ডিপ প্রাইম এবং অ্যারোট্রিল খাচ্ছি 2 mg। এখন কি আমি ঘুমের ওষুধ খেয়ে কেমন যেন বেটার ফিল করি, আমি বুঝি না। আমরা পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে মায়েদের ডেলিভারির পর দেখা যায় অনেক সময় তার ঘুমের সমস্যা হয়, কান্নাকাটি করে, মন খারাপ থাকে, কাজের কোনো কথা বলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মন সবসময় বিষণ্ণ থাকে। এসব যদি পারসিস্ট করে মোর দেন 2 উইকস, তখন আমরা এটাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বলি। পোস্টপার্টাম ডিপ্রেশন যদি হয়ে থাকে তাহলে ডাক্তার আপনাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দিবে, একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করবেন, উনি আপনাকে ওষুধ দিবে। আর ঘুমের ওষুধ বেশি দিন খেতে হয় না। ঘুমের সমস্যা থাকলে আমাদের যে ঘুমের ওষুধ আপনাকে দেওয়া হয়েছে যেটা মিডাজোলাম 7.5 মিলিগ্রাম, এই ওষুধটা আমরা 2 to 3 উইক্সের পর বন্ধ করে দেবো। এই ওষুধটা কখনোই আমরা 4 সপ্তাহের বেশি খাওয়াবো না। এই ওষুধ বেশি খেলে ডিপেন্ডেন্সি হয়, আসক্তি দেখা যায় এবং টলারেন্স ডেভেলপ করে, ডোজ বাড়াতে হয়। সো এই ওষুধগুলো আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ডাক্তার খুব অল্প শর্ট টার্ম ট্রিটমেন্ট করবে ঘুমের ওষুধের। আর যে অ্যান্টিডিপ্রেসেন্ট যে ডাক্তার দিবে, যদি ডিপ্রেশন থাকে আপনার অ্যাসেসমেন্টের পর অনেক সময় পোস্টপার্টাম ব্লু হতে পারে। পোস্টপার্টাম ব্লুতে আমাদের খুব একটা ওষুধ লাগে না, কাউন্সেলিং করতে হয়, সাপোর্ট দিতে হয়, তখন সে রিকভারি করে যায়, সেই ক্ষেত্রে ওষুধ লাগে না। কাউন্সেলিংটা ইম্পর্টেন্ট। আর ডিপ্রেশন হলে আপনাকে অবশ্যই অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ খেতে হবে। সেই ড্রাগটা কতদিন খেতে হবে ডাক্তার সুন্দর করে বুঝিয়ে বলবে। আপনার ডিপ্রেশন ভালো হয়ে যাওয়ার পরও আমরা এইসব ওষুধ 6 মাস কন্টিনিউ করি এবং তারপর ওষুধটাকে গ্র্যাজুয়ালি বন্ধ করে দিই ট্যাপারিং করে। তো এই যে ওষুধটা কতদিন খেতে হবে ডাক্তার কিন্তু আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দেবে। আগে ডায়াগনোসিস করবে, অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিস করবে, আপনার রোগের ইতিহাস নেবে, পরীক্ষা নিরীক্ষা রাখলে আপনাকে 2 একটা ইনভেস্টিগেশন করাবে, ঠিক আছে? আপনার এইটা থেকে ডায়াগনোসিস হওয়ার পরে আপনার ট্রিটমেন্টটা উনি প্ল্যান করবে যে কতদিন কিসের ট্রিটমেন্ট করব। ঘুমের ওষুধ বেশি খাওয়া যাবে না, ঘুমের ওষুধ আমাদের শর্ট টার্ম খেতে হবে 2 থেকে 3 সপ্তাহ, বড় জোর 4 সপ্তাহ, 4 সপ্তাহ বেশি দেওয়া যাবে না। আশা করি আমি ওই প্রশ্নের অ্যান্সারে আসছি। আপনি যেটা আমাকে করেছিলেন, বিভিন্ন ধরনের মানসিক রোগের যে ডায়াগনোসিস আছে, একটা সিজোফিনিয়া হতে পারে, মুড ডিসঅর্ডার, সিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার হতে পারে, আমাদের মতিন ভাই বললেন যে রোগীর ডিলুশনাল ডিসঅর্ডার হতে পারে, আমাদের রোগীর ডিপ্রেশন হতে পারে, এনজাইটি হতে পারে, যে কোনো ধরনের মানসিক রোগের গবেষণা করে তারা দেখেছে কোন রোগে কতদিন ওষুধ খাওয়াতে হবে। সিজোফিনিয়ার রোগী যদি ফার্স্ট অ্যাটাক হয় আমরা তাকে 1 থেকে 2 বছর ওষুধ খাওয়াবো ভালো হওয়ার পরে।